নমস্কার, আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলুন ভিডিওটা শুরু করি। এই ভিডিওতে আমি 21টি সুইং স্টকের অ্যানালিসিস করব, অর্থাৎ এই চার্টগুলিকে নিয়ে আমি আলোচনা করব এবং বিশ্লেষণ করব। আপনারা দেখুন স্টকগুলোকে, আপনাদের যদি সিস্টেমে আসে তবেই আপনারা ট্রেড করবেন। এখন যখন আপনি যে ধরনেরই ট্রেডিং করে থাকুন না কেন বা যে ধরনের ট্রেডিং করবেন না কেন, আপনার কাছে আপনার সেটআপে অনেকগুলো স্টক আসতে পারে। আসার পর আপনার কাজ হচ্ছে এক এক করে সেগুলোকে বাদ দেওয়া এবং ঠিকঠাক একটি স্টক, দুটি স্টক, 5টি স্টক, 10টি স্টককে বেছে নেওয়া এবং লাইভ মার্কেটে সেটি কেমন করছে সেটিকে দেখা। এখন আমি বিভিন্ন রকম চার্ট যখন দেখি তখন যেগুলি বিভিন্ন রকম সেটআপ অনুযায়ী যেগুলি ভালো স্টক লাগে বা ভালো চার্ট প্যাটার্ন তৈরি করে থাকে সেগুলিকে আপনাদের সামনে উপস্থিত করি। সেই জন্য অনেকগুলি সংখ্যায় স্টক থাকে। আপনারা কিন্তু এই স্টকগুলোকে সবগুলোকেই দেখবেন এবং আপনাদের নিশ্চয়ই একটি নির্দিষ্ট সেটআপ আছে। সেই সেটআপ অনুযায়ী যদি স্টকটি কাজ করে বা আসে তবেই কিন্তু আপনারা কেনাকাটা করবেন, নচেত করবেন না। আমি জানি না আপনাদের কোন স্টকে আপনারা অলরেডি এন্ট্রি নিয়ে রেখেছেন, কোন স্টকের অ্যানালিসিস আপনাদের চায়। আমি চাইছি যে ম্যাক্সিমাম স্টক এর অ্যানালিসিস আপনাদেরকে একটি অল্প ভিডিওতে, ছোট ভিডিওতে দ্রুত দিতে থাকি। সেই জন্যই আমি কিন্তু অনেকগুলো স্টকের অ্যানালিসিস করছি। আমি 2, 3, 1, 4, 5টা দিতে পারতাম, কিন্তু সেটা আমার সেটআপ অনুযায়ী তৈরি হতো বা আমার সেটআপ তো আপনারা জানেন না। সুতরাং আমি অনেকগুলো স্টকের অ্যানালাইসিস করছি। আপনারা কিন্তু আপনাদের নিজেদের মতো করে এই স্টকগুলোকে দেখুন, চার্ট প্যাটার্নগুলোকে দেখুন এবং আপনাদের সেটআপে এলে পরে তবেই দেখুন। আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে দেখুন, কালকেই যে এর মুভমেন্ট আসবে তা কিন্তু নয়। আমি অনেকগুলো স্টক এমন দিচ্ছি যেগুলো রেজিস্ট্যান্সের কাছে দাঁড়িয়ে রয়েছে। হয়তো রেজিস্ট্যান্সটাকে ব্রেক করবে, হয়তো রেজিস্ট্যান্সটা ব্রেক করতে এখনও দেরি আছে, কিন্তু আপনাদের ওয়াচ লিস্টে এটা রাখতে পারেন। যদি ব্রেক করে তাহলে কিন্তু সেটা ভালো জায়গাতে যাবে। তো এই ধরনের বিভিন্ন ধরনের স্টক সম্পর্কে আমি আলোচনা করছি। যেদিন যতটা আমি দেখতে পাচ্ছি ততটাকেই আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করছি। চলুন, কেন এইটুকু দরকার ছিল বলার। আপনারা যারা সময় দিয়ে দেখবেন, কেমনভাবে দেখবেন সেটা কিন্তু আপনাদের জেনে নেওয়া দরকার। এমন নয় যে আপনি 21টা স্টকেই ঢুকবেন, কালকে 27টা দিয়েছি, আজকে 21টা দিলাম। কালকে দেওয়া স্টকগুলোতে আজ কিছুতে মুভমেন্ট এসছে, কিছু আপার সার্কিট হিট করেছে, কাল কিছু নতুনভাবে এন্ট্রি নেবেন। আপনারা কিন্তু এইভাবে অ্যানালিসিস করতে থাকুন, তাহলে একটি জায়গাতে গিয়ে দাঁড়াবে আপনার ট্রেডিং সিস্টেম। চলুন, আমরা সময় নষ্ট না করে এক এক করে দ্রুত হারে আমরা দেখতে থাকি। প্রথমেই যে স্টকটিকে আমরা দেখছি সেটির নাম হচ্ছে শক্তি পাম্প। তো শক্তি পাম্প কোন জায়গাতে দাঁড়িয়েছে দেখুন, বেশ কয়েকটা দিন থেকে সে কিন্তু গ্যাপ আপ ওপেন হওয়ার পর এই জায়গাটাতে সাপোর্ট নিয়েছে, একটু প্রফিট বুকিং হয়েছিল এবং সাপোর্ট নেবার পর সে কিন্তু উপরের দিকে যাচ্ছে। আর একটা কথা, আমি যখন অ্যানালিসিস করছি তখন কিন্তু আপনি এই অ্যানালিসিসেরও ভাগিদার হচ্ছেন এবং শুনছেন, যাতে কিন্তু আপনার ট্রেডিংটা আশা করি ভালো হবে বা অ্যানালিসিসটা আপনি বুঝতে পারবেন। তো দেখুন, বড় বড় গ্যাপ আপ হয়েছিল এবং প্রফিট বুকিং হয়েছে এবং এখান থেকে সাপোর্ট নিয়ে আবার গেছে। সুতরাং অনেকখানি মুভমেন্ট কিন্তু অলরেডি চলে এসেছে। এই জায়গাটাতে কি হচ্ছে না, একটা রেজিস্ট্যান্স, একটি সাপোর্ট লেভেল আমাদের কিন্তু তৈরি হয়েছে। আমি এইটাকে এঁকে আপনাদেরকে দিয়েছি। এটি সুইং স্টোরের আইডিয়া, মানে কিন্তু কালকে এখান থেকে আপনি এন্ট্রি করে নিচ্ছেন তা নয়। এটা প্রফিট বুকিং হয়ে আবার নিচের দিকে আসতে পারে, এখানে সাপোর্ট নিতে পারে এবং তারপর যেতে পারে। আপনার যদি এখানে নিজের সেটআপ অনুযায়ী কিছু হয় তাহলে আপনি ঢুকতে পারেন। যেমন আমার সেটআপ অনুযায়ী এখানে কোথায় ঢুকতে হতো, আপনি দেখুন RSI কিন্তু 75-এর কাছাকাছি, অর্থাৎ অলরেডি অনেকখানি বেড়ে গেছে। একটুখানি নিচে প্রফিট বুকিং হবার পর সে আবার মুভ দিতে পারে, যদি দেয় তাহলে আলাদা কথা। এবং সি লেভেলের অনেক উপরে রয়েছে। দেখুন, সি লেভেল যখন ক্রস করছিল তখন কিন্তু এন্ট্রি হওয়ার কথা, আমার সেটআপ অনুযায়ী এখানে এন্ট্রি হওয়ার কথা ছিল প্রথম। দ্বিতীয় নাম্বার, আমি যদি আমার সিগন্যাল ইন্ডিকেটর ব্যবহার করি তাহলে আমি কোথায় দেখব এন্ট্রি। দেখুন, আমার সিগন্যাল ইন্ডিকেটর কিন্তু পরিষ্কার এন্ট্রি দিয়ে দিয়েছে অনেক আগে। দেখুন, এখানে এন্ট্রি দিয়েছে, যখন গ্যাপ আপ ওপেন হবে তার আগেই কিন্তু আমার ইন্ডিকেটর আমাকে দিয়ে দিয়েছে এবং তখন থেকে এখন পর্যন্ত মুভ হয়ে গেছে 30%-এর বেশি। আপনাদেরকে এখন আমি দিচ্ছি, কারণ এখানে একটা রেজিস্ট্যান্স সাপোর্ট তৈরি হয়েছে। এই সাপোর্ট লেভেলে যদি আবার আসে তাহলে আপনি এখানে
আবার বাই করতে পারবেন। সুতরাং বুঝতেই পারছেন আমার ইন্ডিকেটার আর আপনার ইন্ডিকেটার যে এক কথা নয়, সেটা বুঝতেই পারছেন। দ্বিতীয় নাম্বার স্টকটি হচ্ছে আমাদের, ইন্ডিকেটারকে অফ করি। দ্বিতীয় নাম্বার স্টকটা হচ্ছে গালা প্রেসিশন। তো গালা প্রেসিশন ইঞ্জিনিয়ারিং যে লিমিটেড আছে, আপনারা দেখুন অ্যানালিসিসটা দেখুন, খুব সুন্দর জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। হিউজ ভলিউমের সঙ্গে এখান থেকে সাপোর্ট নিয়ে স্টকটি গেছে এবং একটু হলো পরেও কিন্তু এই রেজিস্ট্যান্স লেভেলটাকে কিন্তু ব্রেক করেছে। এখন কালকে যদি এখানে কোথায় ওপেন হয় এবং এখানে সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতে চায়, তাহলে আপনার এন্ট্রি করা উচিত। আপনার যদি এখানে কোথাও ওপেন হয়, এখানে যদি রেজিস্ট্যান্স ফেস করে, তাহলে আপনি এন্ট্রি করবেন না, আপনি নিচের দিকে যাবেন, অর্থাৎ বাই এন্ট্রি নেবেন না। এবং দেখুন এই ট্রেন্ড লাইনটাকে সে দীর্ঘদিন কিন্তু মেনটেন করে চলেছে। এটিকে যতবারই এসছে সাপোর্ট নিয়েছে এবং উপরের দিকে গেছে। এখন পার্টিকুলারলি এই জায়গাটাকে তার ভাঙার সময় এসেছে এবং প্রায় ভেঙেছে বলে আমরা মনে করতে পারি। এবং ভলিউমও কিন্তু ভালো রয়েছে, আরএসআইয়ের মান রয়েছে 70-এর কাছাকাছি। আমরা যদি আমার সিগন্যাল ইন্ডিকেটর ব্যবহার করি, তাহলে দেখুন সে কিন্তু বাই দিয়েছে, তারা অনেক আগে বাই দিয়েছিল, আবার কিন্তু সেল সিগন্যাল হওয়ার পর আবার বাই সিগন্যাল দিয়েছে। তো চলুন তৃতীয় নাম্বার স্টকটিকে জানি। তৃতীয় নাম্বার স্টকটি কি, সেটা হচ্ছে দীপক বিল্ডার্স। দীপক বিল্ডার্সে দেখুন ইমিডিয়েট সেল সিগন্যাল দিয়েছে এবং তারপর কিন্তু একটা লম্বা বাই হয়েছে উইথ ভলিউম। সেল সিগন্যাল দেওয়ার পর টার্গেট 1 টার্গেট 2 সে হিট করেছে, তারপর কিন্তু উপরের দিকে গেছে। এখন এই জায়গাটা যদি একটু মন দিয়ে দেখেন, তাহলে দেখবেন কিছুদিন আগে যখন এটি প্রথম আইপিও থেকে লিস্টিং হয়েছিল, তখন এখান থেকে দ্রুত হারে মার্কেট নিচের দিকে পড়েছে। সেটাকে সামলে উঠে মার্কেট ধীরে ধীরে একবার চেষ্টা করেছে, মার্কেট পড়েছে এবং মার্কেট দ্বিতীয়বার আবার চেষ্টা করেছিল, আবার পড়েছে এবং তৃতীয়বার কিন্তু একটি বড় ক্যান্ডেল উইথ অ্যাভারেজ ভলিউমের থেকে বেশি সে কিন্তু উপরের দিকে গেছে এবং আরএসআই হচ্ছে 66। এবং এই যে রেজিস্ট্যান্স লেভেল, সেটা কিন্তু একটুখানি হলেও যেন ব্রেক করেছে। যদিও এই গোটাটাই কিন্তু সেলার্সদের জোন, এখনও পর্যন্ত সেলার্সদের জোনের উপরে কিন্তু এটা ক্লোজিং দেয়নি। কিন্তু যদি ক্লোজিং দেয় তাহলে পরে এবং রিটেস্ট করে আপনারা ঢুকতে পারেন। কবে ক্লোজিং দেবে, কবে রিটেস্ট করবে আমি জানি না, কিন্তু একটি ভালো জায়গাতে দাঁড়িয়ে আছে বলে এটাকে আমি সিলেকশন করেছি এবং আপনাদেরকে জানাচ্ছি। হতে পারে এখান থেকে যে বিগ ফল এসেছিল, এখান থেকে আবার ফল এসে নিচের দিকে যেতে পারে। আপনার আর কিছু করার নেই, আপনি ওয়াচ লিস্টে রাখবেন, এটার উপরে ক্লোজিং দিলে আলাদা কথা, ঠিক আছে। এরপর তৃতীয় নাম্বার হলো, চতুর্থ নাম্বার স্টকটা হচ্ছে ডেভিড। তো দেখুন এখানে কি বলছে, দেব ইনফো টেকনোলজি। এটাতেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সিগন্যাল ইন্ডিকেট, এখানে ভলিউমটা প্রথম দেখুন, ভলিউমটা কেমন দেখুন, ভলিউমটা দেখুন ধীরে ধীরে ভলিউম কী হয়েছে, ভলিউম কিন্তু বেড়েছে, ক্রমান্বয়ে বেড়েছে এবং ক্রমান্বয়ে ধীরে 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 মার্কেটটাকে তুলে নিয়ে গেছে। যেখান থেকে রেজিস্ট্যান্স ফেস করেছিল সেই জায়গাতে মার্কেট এসে দাঁড়িয়ে রয়েছে। এখন দেখার যে সেটাকে ভেঙে উপর দিকে যেতে পারে কি না, যদি যায় তাহলে আমরা এন্ট্রি নিতে পারি। আমরা এখানে কি দেখব, এটা লো নাম্বার 1, লো নাম্বার 2, লো নাম্বার 3, অর্থাৎ ধীরে ধীরে লোটাকে উপরের দিকে শিফট করেছে। এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করে যতটা নিচে নেমে এসেছিল, এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করে কিন্তু ততটা নিচে নামেনি, অর্থাৎ সেলাররা ততটা কিন্তু শক্তিশালী নয়, একটুখানি বায়াসটা কিন্তু নিজেদের পজিশনটাকে তৈরি করছেন। এবারে আমরা এটাকে নজর রাখবো, ওয়াচ লিস্টে রাখবো। আবার এখানে যদি ক্লোজিং দেয় আমি উপরের দিকে যাব। এখন এটাতে এন্ট্রি নেওয়ার জায়গা নেই, কিন্তু এটি একটি ভালো স্টক দেখে মনে হলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। সেই জন্য আপনাদেরকে কিন্তু ধীরে ধীরে চেষ্টা করতে হবে যে যতটা আপনারা ফিল্টার করতে পারেন ততটা ফিল্টার করবেন। দেখুন এটা কি আছে, এটা হচ্ছে ইআইএইচ হোটেলস। তো ইআইএইচ অ্যাসোসিয়েটেডস হোটেলস যেটা, সেটাও দেখুন খুব সুন্দর জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। কেমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে দেখুন, উপরে ওঠার পর এখানে ধাক্কা খেয়েছিল, তাহলে এটি সাপোর্ট হিসেবে কাজ করেছিল, নিচে গেছিলো, আবার সাপোর্ট হিসেবে কাজ করেছিল, যখন ব্রেক করলো তখন এবার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করলো, এখানে পড়লো, এখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করলো এবং তারপরে দেখুন ধীরে ধীরে এখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করলো, এবার এসে দাঁড়িয়ে আছে। এখন এবার কি হবে, একবারে চেষ্টা ভাঙতে পারেনি, দুবার চেষ্টা করছে, 3বার পারেনি, 4বার, 4.5বার, এটাও একবার চেষ্টা ধরতে পারেনি, বা 5বারের চেষ্টাতে সে দাঁড়িয়ে রয়েছে। ভলিউম ভালো এসেছে, অ্যাভারেজের থেকে সি লেভেলের ওপরে আছে, আরএসআই আছে 65-র বেশি। তাহলে এই অবস্থাতে কি হতে পারে, এই অবস্থাতে কালকে যদি এখানে কোথাও ক্লোজিং দেয় বা এখান থেকে যদি ধরুন মার্কেট স্ট্রংলি এখানে ওপেন হলো এবং এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে, আপনার এন্ট্রি করা উচিত। আপনার টার্গেট কীরকম হবে, আপনি আপনার সেট আপ অনুযায়ী রেজিস্ট্যান্স লেভেল অনুযায়ী টার্গেট ফিক্সড করতে পারেন।
ঠিক আছে। আর আপনি যদি সিগন্যাল ইন্ডিকেটরকে একবার দেখতে চান তাহলে একবার দেখতে পারেন, এবং এর লেভেলসগুলোকেও আমি একবার অন করে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। দেখুন এই হচ্ছে লেভেলস। অলরেডি সে 6-7 লেভেলকে টাচ করে নিচের দিকে এসেছে, কারণ সেটা রিভার্সাল জন্য। এখন ওটাকে বেরোলে পড়লে কিন্তু উপর দিকে যাবে। তো যাই হোক, তার পরের স্টকটাকে আমরা দেখছি। পরের স্টকটার নাম কি? সেটা হচ্ছে রয়্যাল অর্কিড হোটেলস। হোটেলসে বেশ কয়েকটা রয়েছে। আমরা প্রথমে এটিকে বন্ধ করে দিচ্ছি। আপনারা প্রথমে এটিকে প্রাইস অ্যাকশনটাকে দেখুন। দেখুন উপর থেকে একটা ট্রেন লাইনকে আমরা ভাবতে পারি। সেই ট্রেন লাইনটা এখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছিল বারবার, তারপর ভেঙেছে, ওয়ান কাইন্ড অফ টেস্ট হয়েছে এবং তার উপরে কিন্তু ট্রেড করছে। সামনে কি রয়েছে? সামনে রেজিস্ট্যান্স আছে। এখন আমরা যদি এন্ট্রিও নিই, আমাদের এই পর্যন্ত টার্গেট, এটাকে ক্লোজিং করার পর যদি উপরের দিকে ক্লোজিং করে উপরে, তাহলে আমরা উপরের দিকে ভাবনা চিন্তা করতে পারি। এবং আপনাদের যদি আমরা প্রাইস অ্যাকশন হিসেবে টার্গেট ফিক্স করেন তাও করতে পারেন, আপনাদের অন্য নিয়ম থাকলে আপনারা তাও করতে পারেন। দেখুন সবেমাত্র কী করেছে, সবেমাত্র পারফরমেন্স, সৌররঞ্জন পারফরমেন্সে কী দেখাচ্ছে? সি লেভেলের উপরে গেছে এবং RSI হচ্ছে 60-এর বেশি। সুতরাং এটিও কিন্তু একটি ভালো স্টক, মোমেন্টাম রয়েছে। এখন দেখার কথা যে সে কী করে। দেখুন সি লেভেল থেকে সাপোর্ট নিয়েছে, নামার সি লেভেল থেকে সাপোর্ট নেবার পর আবার উপরের দিকে গেছে এবং এটিও কিন্তু গ্রিন জোনে পরিণত হয়েছে। বেশ, এরপরের যে স্টকটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে ইন্টেলেক্টকে নিয়ে বেশ কিছুদিন কথা হচ্ছিল। ইন্টেলেক্ট দেখুন পরপর ভালো মুভ দিয়েছে। আমরা এখানে একটা বেস তৈরি করেছিল, এটা আগেকার অ্যানালিসিস। এখানে একটা বেস তৈরি করেছিল এবং তারপর পড়েছে। এই রেজিস্ট্যান্সটাকে লম্বা করলে পরে আপনারা দেখতে পাবেন যে এই রেজিস্ট্যান্সেই কিন্তু সে ভোগ করছে। এই টেল লাইনটাকে ভেঙে সে উপরে ক্লোজিং দিয়েছে। এখন দেখার যে এর উপরে সাস্টেন করে কি করে না। যদি মনে করুন এর উপরে সাস্টেন করতে করতে তারপর ব্রেকআউট করলো, আমি এন্ট্রি নিতে পারি। সুতরাং সেটা তো আমি আপনাদেরকে শেখাতে পারছি না, তাহলে তো প্রচুর ভিডিও হবে। আমার পারফরমেন্সের উপরে রয়েছে এবং RSI কিন্তু 77-এর উপরে, কারণ একটা লম্বা মুভমেন্ট অলরেডি চলে এসেছে। আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটর লাগাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের মুভ এখান থেকে অলরেডি কত পার্সেন্ট আমাকে মুভ দিয়েছে। লোকে যখন এন্ট্রি নেবে 45% মুভ ইন্টেলেক্ট কিন্তু অলরেডি আমাদের সিগন্যাল ইন্ডিকেটর অনুযায়ী দিয়ে ফেলেছে। তো চলুন তার পরের এটাকে দেখি। এর পরেরটা কী আছে? 5 স্টার। তো 5 স্টারে কী খবর? 5 স্টারে দেখুন যে বাই সিগন্যাল অনেক আগেই দিয়েছে। এটা ধীরে ধীরে এই রেজিস্ট্যান্স লেভেলটাকে কিন্তু ভাঙার চেষ্টা করছে। এখান থেকে এন্ট্রি ছিল, সেটা যাই হোক। দেখুন ভলিউম কিন্তু কমছে এবং এটা কিন্তু উপর দিকে বাড়ছে, যেটা খুব একটা ভালো লক্ষণ নয়। এখানে ভলিউম ডাইভারজেন্স তৈরি হচ্ছে। যাই হোক, এটির উপরে যদি কন্টিনিউ করে সে থাকতে পারে, এর উপরে কিন্তু রয়েছে সি লেভেলের উপরে এবং RSI আছে 75-এর উপরে। সুতরাং এর উপরে থাকলে পরেও কিন্তু এটা কিন্তু একটা সেলিং জোনের মধ্যে সে প্রবেশ করছে। এখন দেখার কথা এখানে যদি থেকে কয়েকদিন সাস্টেন করে এবং তারপর উপর দিকে যায়, তখন আপনারা এর কথা ভাবতে পারেন। এরপর হচ্ছে IFB ইন্ডাস্ট্রিজ। IFB ইন্ডাস্ট্রিজে কী অবস্থা দেখুন, এটিতেও কিন্তু আমার ইন্ডিকেটর অনেক আগে বাই সিগন্যাল দিয়েছিল। যাই হোক, আপাতত কিন্তু যে ব্রেকআউট লেভেল, যেখানে সাধারণ রিটেলাররা প্রবেশ করেন, তো সেখানে কী হচ্ছে, ব্রেক হয়েছে এবং তার উপরে ক্লোজিং দিয়েছে। বুঝতেই পারছেন আপনাদের ভলিউমও কিন্তু অ্যাভারেজের থেকে বেশি এবং 4 দিন পর পজিটিভ ভলিউম এসছে। এখন এটি কিন্তু একটি ভালো জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। এটি কিন্তু সাপোর্ট এরিয়া। কিন্তু যদি আপনাকে ইনস্টিটিউশনাল ইনভেস্টার হতে হয় তাহলে কিন্তু অনেক আগে দেখুন 1500 1550 এন্ট্রি ছিল, এখন তো 1900 চলছে। প্রায় 400 450 পয়েন্ট কিন্তু আপনি এখানে পেয়ে যেতেন এই ইন্ডিকেটারের সাহায্যে। যাই হোক, দ্বিতীয় নাম্বার হচ্ছে দিব্যানী। তো দিব্যানী কী বলছে দেখুন, এটাও কিন্তু ওই রকমই কেস। দেখুন একটি আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি পারফরমেন্সের সি লেভেলের উপরে, RSI হচ্ছে 65-র উপর। আমরা এখানে দেখতে পাচ্ছি যে লোটাকে ধীরে ধীরে উপরের দিকে তুলছে এবং একটা যে রেজিস্ট্যান্স ছিল সেটাকে ব্রেক করার মুখে দাঁড়িয়ে আছে। ক্লাউড থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে, যদিও এটা বাই লেভেল দিয়েছে অনেকখানি আগে, 68-তে বাই লেভেল দিয়েছে, এখন 82-র কাছাকাছি চলছে, অর্থাৎ বেশ কিছুটা হয়েছে। এখন এর উপরে যদি ক্লোজিং দেয় তাহলে উপরের দিকে আমরা আশা করতে পারি। আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। এরপর কাকে বলবো, সেটা হচ্ছে আমাদের এমকিওর ফার্মাসিউটিক্যাল। তো এমকিওর ফার্মাসিউটিক্যালে এটা একটু বেশি যোগজম হয়ে যাচ্ছে, আমি বন্ধ করে দিচ্ছি। আপনারা দেখুন, আপনারা এটিকে ভালো করে লক্ষ্য করুন। দেখুন আমরা দুটো লাইন প্রথমে টেনে রেখেছি।
এই দুটো লাইনে ট্রেন্ড লাইনটাকে ভেঙে ওপর দিকে গেছে, রেজিস্ট্যান্সটাকে সে ভাঙতে সক্ষম হয়েছে। এখানে আমি কয়েকটা লেভেলকে এঁকে রেখেছি, অর্থাৎ এই লেভেলটি একটি সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, এগুলো সব রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে। সুতরাং টার্গেটও আপনারা ভাবতে পারেন যে এগুলো টার্গেট। সুতরাং এটাও কি করেছে দেখুন, জিরো লেভেল থেকে সাপোর্ট নিয়ে উপরে থেকে গেছে এবং আরএসআই কিন্তু 60-এর উপরে রয়েছে এবং এই প্যাটার্নটির উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে। সুতরাং আমাদের এই ফার্মা সেক্টর কিন্তু এখন একটু স্ট্রং সেক্টর, তো ফার্মা সেক্টরের মধ্যেই স্টকটি পাওয়া গেছে। এরপর রয়েছে ওয়েলস্পুন এন্টারপ্রাইজেস। ওয়েলস্পুন এন্টারপ্রাইজেসে আমরা কি দেখছি দেখুন, যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে সেই রেজিস্ট্যান্স লেভেলটাকে কিন্তু ধীরে ধীরে সে ভাঙার চেষ্টা করছে। উইথ ভলিউম উপরেও রয়েছে এবং 70-এর উপরে কিন্তু আরএসআই রান করছে। আমরা যদি আমাদের ইন্ডিকেটরটা লাগাই তাহলে দেখব জাস্ট বাই সিগন্যাল দিয়েছে, তার আগে যখন বাই সিগন্যাল দিয়েছিল তারপর একটা লম্বা মুভমেন্ট পেয়েছি, সেল দেওয়ার পরেই আবার মার্কেট ঘুরেছে এবং বাই সিগন্যাল জেনারেট করেছে। আচ্ছা, প্রত্যেকটা টাইম ফ্রেমে এটা কিন্তু বুলিশ, আপনারা নিজেদের চার্টে এরকম করে এঁকে রাখতে পারেন। সিজি পাওয়ার, সিজি পাওয়ারের কী অবস্থা দেখুন, সিজি পাওয়ারের দেখুন যে এটি কিন্তু একটা ডবল টপ, ওয়ান কাইন্ড অফ ডবল বটমের মতো তৈরি করেছে, নাম্বার ওয়ান। দ্বিতীয় নাম্বার, রেজিস্ট্যান্স থেকে একবার ধাক্কা খেয়েছে, দুবার, তিনবার, 4বার, 5বার ধাক্কা খেয়েছে, 6বার ধাক্কা খেয়েছে, আবার কিন্তু একটা বুলিশ ফরম্যাট তৈরি করার চেষ্টা করছে উইথ ভলিউম। জিরো লেভেলের কাছাকাছি আসছে, যদিও ধাক্কা খেয়ে ফিরছে, হয়তো ভিতর দিকে ঢুকে যেতে পারে। আরএসআই কিন্তু খুব যে ভালো তা নয়, 47-50-এর আশেপাশে। এর উপরে যদি ক্লোজিং দেয় তাহলে এটা কিন্তু আমরা তখন আবার নতুন করে ভাবনা চিন্তা করতে পারি। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন। এর পরেরটা হচ্ছে কি, এর পরেরটা হচ্ছে সিজি পাওয়ারের পর সেটা হচ্ছে এমএফএসএল। তো এমএফএসএল দেখুন একটা ভালো প্যাটার্ন তৈরি করেছে, দুটিকে ভালো করে লক্ষ্য করুন। আমি খুব তাড়াতাড়ি বলে চলেছি, দেখুন একটা ট্রেন লাইনের মধ্য দিয়ে চলছে, লোটা একটুখানি নিচে নেমেছে, কিন্তু আমি এটাকে ডবল বটম বলতে পারেন, ডবল বটম তৈরি করেছে, উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, জিরো লেভেল থেকে সাপোর্ট নিয়ে তার মুখ উপর থেকে রয়েছে এবং আরএসআই 40-এর উপরে। হয়তো আর একটু মোমেন্টাম এলে পরে ভলিউম হয়তো খুব একটা অ্যাট্রাকটিভ ভলিউম নয়, কিন্তু এর উপরে যখন ক্লোজিং দেবে ধীরে ধীরে তখন কিন্তু হয়তো ভলিউম অলরেডি আসতে শুরু করবে। তো যাই হোক, তার আগে থেকে আপনারা দেখুন, যেমন আমরা ট্রেন্ড দিয়েছি, ট্রেন্ডে দেখুন দুদিন আগেই, আজকেই খবর আছে যে ট্রেন্ডে একটি ভালো মৌ স্বাক্ষরিত হয়েছে। যাই হোক, এরপরে আমরা যেটা দেখছি জিন্দাল স্টিল। তো জিন্দাল স্টিলে দেখুন ভলিউম এসেছে, আমাদের জিরো লেভেল থেকে জাস্ট একটু নিচে রয়েছে, উপর থেকে চাপার চেষ্টা করছে, আরএসআই আছে 50-এর উপরে এবং একটি ভালো সাপোর্ট লেভেল এসে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং 2-3 দিন একটি রেঞ্জে ঘোরাফেরা করছে। সুতরাং একটুখানি যদি তার মোমেন্টাম আসে তাহলে কিন্তু আমরা এইটা টার্গেট হিসেবে আমরা চলতে পারি, ফার্স্ট টার্গেট হিসেবে। যদি এখান থেকে ধাক্কা খায় রেজিস্ট্যান্সটা, আর না ধাক্কা খেয়ে আবার উঠতে পারে, আর যদি না ধাক্কা খেয়ে উপরের দিকে যায় তো উপরের দিকে যাবে। সুতরাং আপনারাও আপনাদের চার্টে এটাকে লাগান জিন্দাল স্টিলকে এবং ভাবনা চিন্তা করুন। এর পরের স্টকটা কি, সেটা হচ্ছে সান ফার্মাসিউটিক্যাল। তো সান ফার্মাসিউটিক্যাল দেখুন, আমি বলছিলাম যে ফার্মার সেক্টরটা একটু স্ট্রং সেক্টর রয়েছে। তো এটি পুরনো অ্যানালাইসিস, পুরোনোটাকে আমাদের ছেড়ে দেন, নতুনটাকে দেখুন। এখানে একটা ট্রেন লাইনে গেছি, ট্রেন লাইনটাকে ক্রস করে ক্লোজ দিয়েছে, কিন্তু তার উপরেই কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, সেইটাতে সে ধাক্কা খেয়েছে। এখন হতে পারে এখান থেকে দেখুন জিরো লেভেল থেকে সাপোর্ট নিয়ে এটা ধীরে ধীরে উপরের দিকে উঠতে পারে, 60-এর কাছাকাছি আরএসআই ভ্যালু রয়েছে। এখন যদি উপরে ক্লোজিং দেয় তাহলে পরে কিন্তু এর একটা অন্য মানে তৈরি হবে এবং আমরা এটাতে ট্রেড তখন নিতে পারি। যাকে আপনারা চার্টে লাগান এবং বিচার বিশ্লেষণ করুন। এরপর রয়েছে নিভা বুপা। তো নিভা বুপা দেখুন একটি ছোট স্টক, কয়েকদিন আগেই শুরু হয়েছিল। এইটাকে যদি একটু মন দিয়ে দেখি তাহলে কি দেখবো দেখুন, মন দিয়ে দেখলে দেখবো যেখানে একটা রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে উপর উঠেছে এবং তারপর আবার একটি ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স সে লেভেল তৈরি করেছে। এটিকে ট্রেন্ড লাইনটিকে ভেঙে এবং পুরনো যে প্রিভিয়াস রেজিস্ট্যান্স আছে সেটিকে ভেঙে তার উপরে সে ক্লোজিং দিয়েছে, প্রায় দিয়েছে, যদি উপর থেকে সেলিং এসছে এবং অ্যাভারেজের থেকে বেশি ভলিউম এসেছে। এখন এটির উপর নজর করুন, যেমন আজকে আইজিআইএল দিয়েছিলাম, সেটাতে কিন্তু 10%-এ আবার সার্কিট হিট করেছে। আমরা যদি নজর করেছেন তাহলে দেখবেন, আপনার কমেন্টে লিখুন যে কে কে সেটা করতে পেরেছে। দেখুন একবার আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আইজিআইএল, দিস ওয়ান।
আইজিএল দেখুন আমরা অ্যানালিসিস দিয়েছিলাম এর উপরে, তো দেখুন আপনার 10%-এ আবার সার্কিট হিট করেছে, কারণ প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স, সেই প্রিভিয়াস রেজিস্ট্যান্সটাকে কী করেছিল, সে ব্রেক করেছিল, নাম্বার 1। দ্বিতীয় নাম্বার হচ্ছে ভলিউম, ইনক্রিজিং ভলিউম, সুতরাং গ্যাপ আপ ওপেন হয়েছে, একটুখানি নেমেই কিন্তু সে উপরের দিকে গেছে এবং 10%-এ আপার সার্কিট হিট করেছে। তো একই রকম এইটাকেও কিন্তু তাই হচ্ছে আমাদের কোন স্টকটা বলছিলাম, নিভাবুপা। নিভাবুপাতে দেখুন একই রকমভাবে, যদিও রেজিস্ট্যান্স এখনও দেরি আছে, ওপরটা 100 নয়, কিন্তু আগের রেজিস্ট্যান্সটাকে সে ব্রেক করছে উইথ ভলিউম এবং চেষ্টা করছে ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে যাওয়ার। পরেরটা কে আছে, পরেরটা আছে লিউপিন। লিউপিনও কিন্তু আমাদের ফার্মাসিউটিক্যাল স্টক, এবং দেখুন অন্যান্য ফার্মা স্টকের মতো এও কিন্তু 60 RSI ভ্যালুতে রয়েছে এবং একটি রেজিস্ট্যান্স লেভেলে এসে ঘোরাফেরা করছে। এটাকে ভেঙে ওপরে যেতে পারলে তার লাভ হবে, এবং এটি সৌররঞ্জন পারফরমেন্স কিন্তু সি লেভেলের উপরে রয়েছে। সুন্দর সিস্টেম। এবং আমরা যদি আমাদের সিগন্যাল সিন্ডিকেটার লাগাই, তাহলে দেখব অলরেডি সে বাই সিগন্যাল আগেই দিয়েছে এবং বেশ কিছু পার্সেন্ট আমরা 2050 বা 2040 সেটা আমাদের বাই লেভেল ছিল, সেখান থেকে এখন 2182। সুতরাং আমরা আগে এন্ট্রি নিচ্ছি আমাদের ইন্ডিকেটার অনুযায়ী। আচ্ছা, দ্বিতীয় নাম্বার আছে পিরামল ফার্মা। তো পিরামল ফার্মাতে কি আছে, পিরামল ফার্মাকে একটু দেখি। দেখুন নিচে সাপোর্ট এরিয়া থেকে সাপোর্ট নিচ্ছে বটে, নিচে সাপোর্ট এরিয়া থেকে সাপোর্ট নিচ্ছে বটে, কিন্তু এই ট্রেন্ড লাইন যে রেজিস্ট্যান্স আছে সেটা কিন্তু ফেস করছে, কিন্তু ধীরে 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 এটা ছোট হয়ে আসছে। এবার কিন্তু এটাতে ব্রেকআউট হতে পারে, এবং যদি আপনারা একটু মন দিয়ে দেখেন তাহলে ক্লোজটা দেখবেন উপর দিকে তুলে নিয়ে চলেছে, মানে লোটা কিন্তু উপরের দিকে তুলে নিয়ে চলেছে। এবং আমরা কি দেখছি, আমরা দেখছি যে ভলিউম হয়তো খুব বেশি নেই, কিন্তু এটা কিন্তু উপরের দিকে মুখ করে রয়েছে এবং RSI রয়েছে 50। হয়তো আরও 2-1 দিন কাটিয়ে এটা ভাঙতে পারে, কালকেও ভাঙতে পারে। এই রেজিস্ট্যান্সটাকে যদি ব্রেক করে উপরে ক্লোজিং দিতে পারে, তখন কিন্তু এই স্টকটি অন্য মানে আপনারা খুঁজে পাবেন, আপনাদের সেটা পেলে আপনারা ট্রেড করতে পারেন। পরের স্টকটা হচ্ছে IPCL ল্যাবরেটরিজ। IPCL ল্যাবরেটরিজ এটা একটি ফার্মা সেক্টরের স্টক। এখানে আমরা কি পরিষ্কার দেখতে পাচ্ছি, দেখুন ট্রেন্ড লাইনটাকে ব্রেক করেছে, রিটেস্ট করেছে এবং চেষ্টা করছে। সুতরাং এর উপরে গেলে পরে আমরা নতুন মানে পাবো, যদিও ভলিউম খুব বেশি নেই, 56 আছে RSI এবং সি লেভেলের উপরে রয়েছে। দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সে সে ফেস করছে। এখন এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে যদি উপরের দিকে যেতে পারে, তাহলে এটা হবে তার প্রথম টার্গেট, এবং তারপরে অন্য টার্গেটের দিকে সে যাবে যদি ওখানে রেজিস্ট্যান্স ফেস না করে। আচ্ছা, আর কে রয়েছে লাস্ট, সেটা হচ্ছে ম্যাক্স হেলথকেয়ার, যেটাও কি না যেটা হচ্ছে ফার্মা সেক্টরের স্টক। এখানে এফআইসদের পার্সেন্টেজ খুব বেশি আছে, হোল্ডিং খুব বেশি আছে, এই নিয়ে আমি আগে আলোচনা করেছিলাম। এটা কি অবস্থায় দাঁড়িয়ে আছে দেখুন, উপর দিকে গেছে, উপর দিকে যাওয়ার পর এটি একটি, দেখুন এখানে প্রথম ধাক্কা ছিল রেজিস্ট্যান্স, কিন্তু এইবার এটা সাপোর্ট হিসেবে কাজ করছে। ভেঙে যখন গেল, সেই সাপোর্ট এরিয়াতে গেল, আপনি ভাবতে পারেন যে ওয়ান কাইন্ড অফ রিটেস্ট নিচ্ছে, এটা রিটেস্ট হচ্ছে এবং রিটেস্ট হওয়ার পর ধীরে ধীরে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এখন এটাকে ব্রেক করে উপরের দিকে গেলে আপনি বলতে পারেন যে আপনার সামনে যে রেজিস্ট্যান্স ছিল সেটাকেও ব্রেক করেছে, আর এখানে সে সাপোর্ট নিচ্ছে। সুতরাং এটাকেও আপনারা রাখতে পারেন। 61 হচ্ছে RSI ভ্যালু, এবং আমাদের মুখ উপরের দিকে রয়েছে এবং সি লেভেলের উপরে রয়েছে, যদিও ভলিউম খুব একটা অ্যাট্রাকটিভ নয়, কিন্তু যেহেতু সেক্টর মুভ করছে, এই ম্যাক্স হেলথকেয়ারও কিন্তু মুভ করছে, এবং এর উপরে যদি ট্রেন্ড লাইনের উপরে যদি চলে যায়, এই লেভেলের উপরে যদি যায়, তাহলে এক্ষেত্রে কিন্তু এটা বুলিশ হলেও হতে পারে। আমি আবারও বলছি, আপনারা প্রত্যেকটা আপনাদের সেটআপ অনুযায়ী বিচার বিশ্লেষণ করবেন। আমি বেশ কিছু চার্টের অ্যানালিসিস করছি এবং আপনাদের সামনে দিচ্ছি, আপনাদের সেটআপ অনুযায়ী যদি সেটা আসে তাহলে আপনারা ট্রেড করবেন। আচ্ছা, এটা যদি আমাদের ইন্ডিকেটারটি লাগায় তাহলে কি দেখব অনেক আগে আমাদের দেখুন বাই দিয়েছিল, যদিও সেল সিগন্যাল দেওয়ার পর এখনও সেল সিগন্যালে হয়তো সামান্য খানিকটা সে প্রফিট বুকিং হয়েছে, কিন্তু তারপর সে উপরের দিকে গেছে। সুতরাং এটি কিন্তু রেজিস্ট্যান্স, এটিকে মনে রাখবেন। এরপরেও কিন্তু সে নিচের দিকে নেমে যেতে পারে এবং এখান থেকে সাপোর্ট নিতে পারে, বা নিচের দিকে নামতে 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 অপূর্ব যেতে পারে। আমরা দেখব সেটা। আমরা যতক্ষণ না আমাদের রেজিস্ট্যান্স এরিয়ার উপরে গিয়ে ক্লোজিং দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে পুলিশ বলবো না। তো যাই হোক, এই হচ্ছে আলোচনা। আশা করি আপনাদের ভালো লাগছে। আমি অনেকগুলো স্টককে
আমাদের সামনে উপস্থাপিত করার চেষ্টা করছি, যে চার্টগুলোর অ্যানালাইসিস। আপনাদের যদি কোনো বিশেষ চার্টের অ্যানালাইসিস চাই, আপনারা কমেন্টে লিখতে পারেন। আপনারা এর মধ্যে কোনো একটি স্টকের যদি আরও ডিপ অ্যানালাইসিস চান, কারণ 21টা স্টকের আমি 25 মিনিট 30 মিনিটের একটা ভিডিওতে অ্যানালাইসিস করছি, খুব দ্রুত করছি। মান্থলি টাইম ফ্রেমে, ডেলি টাইম ফ্রেমে, 15 মিনিট টাইম ফ্রেমে, 1 ঘন্টাতে কী কাজ করছে, আর অন্যান্য প্যারামিটার কী কাজ করছে, এগুলো দেখে যদি ডিপ অ্যানালাইসিস চান, কারণ প্রত্যেকটা ডিপ অ্যানালাইসিস করতে গেলে তো প্রচুর ভিডিও দরকার হবে, কিন্তু তবুও যদি কমেন্টে একটি স্টক সম্পর্কে বারে বারে আসে, আমি চেষ্টা করব। তো নমস্কার, আর নতুন করে কিছু বলার নেই। আপনারা এনজয় করুন। সকাল ভোর 5টায় আমি এটির আপলোড দেব, আপনারা ইচ্ছা হলে দেখবেন। নমস্কার, ধন্যবাদ।